আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপি হলো এগ পেপার। একদম গুঁড়ো উপকরণে কিভাবে বানানো যায় সবই থাকবে আজকের ভিডিওতে। ডিম সিদ্ধ করা ও কাটার প্রসেস এটা আমরা সবাই জানি। তাই এখানে আমি 4টি ডিমকে আগে থেকে বয়েল করে কেটে রেখেছিলাম। এখন কাটা ডিমের মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়া। এখন ডিমের গ্রেভিটা বানানোর জন্য আমাদের একটি সিম্পল পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি পেস্টের জন্য 2টি টমেটো টুকরো করে নিলাম, সাথে দিব 5টি কাঁচামরিচ। এখন আমরা একটি সিম্পল পেস্ট বানিয়ে নিব। এখন একটি গরম প্যানের মধ্যে দিয়ে দেব 10 থেকে 15 স্পুনের মতো সরিষার তেল, যা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় হৌরার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি সরিষার তেল ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে আসলে ডিমের যে কুসুমের দিকটা সেটা নিচের দিকে দিয়ে দিবেন, তাতে ডিমগুলো ফ্রাই করার সময় খুলে যাবে না। আর ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেলে আমাদের ডিমগুলো তুলে নিতে হবে। একই তেলের মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতা থেকে ফ্লেভার ছেড়ে দিলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নিব। সর্বপ্রথমে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আবারও ভালো করে মশলাগুলোকে ভেজে নিব। 2 থেকে 3 মিনিট মশলাগুলোকে ভালো করে ভেজে নিব। সাথে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আবারও ভালো করে মশলাগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা বেশি উঠবে তখন আমরা দিয়ে দেব টমেটো কাঁচামরিচের পেস্ট। টমেটো কাঁচামরিচের পেস্ট দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। তাতে দিব 1 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। পেঁয়াজ টমেটোর গ্রেভিটার পানিটা যতক্ষণ না এভাবে মুড়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের রান্না করে নিতে হবে। তাতে দিয়ে দেব সামান্য পানি, সাথে দিব 1/2 চামচ ঘি। সবগুলোকে আবারও আমরা একসাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে ফ্রাই করা ডিমগুলো। এই গ্রেভিটার মধ্যে যেন ভালো করে ডিমগুলো মিশে যায়, তাতে আপনাদের 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। পেপার ফ্রাই মশলা আমরা উপর থেকে ছড়িয়ে দেব 1 চা চামচ। 1 থেকে 2 মিনিট আমাদের আরো ভালো করে কুক করে নিতে হবে। আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন ঝালের পরিমাণ বুঝে। এরকম রেসিপি আপনাদের বাসায় তৈরি করলে যে কেউ চেটেপুটে খাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্টস শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।